কিছুক্ষণ আগে একটা কলেজ সেই ভাইয়ের বাড়িতে একটা কি সাপ দেখা গেছে জানি না, তো আমাকে কল করেছেন। এখন দেখি কোথায় কি সাপ আছে আমি জানি না, তো ভিডিওতে থাকুন, বার করে দেখাচ্ছি কি সাপ আছে। কোন দিকে আছে, কোন দিকে? এই তো এটার পিছনে। সাপটি দেখতে পেয়েছি। ক্যামেরাতে একটু ভালো করে দেখিয়ে দিন, ওই কোনটাতে বসে আছে। এই তো সাপটি দেখুন এখানে বসে আছে। এটা ঘর চিতি বলে আমরা জানি। হ্যাঁ, এটা নন ভেনোমাস সাপ। এতে বিষ থাকে না, তবে এরই একটা জাত যেটা খুবই বিষধর সাপ। হ্যাঁ, তো আমরা অজানিতায় মানুষ মেরে দেয় একে। তো চলুন একে বার করছি, ভিডিওতে থাকুন। দেখুন বসে আছে এখানটা, একটা আলনা ছিল, শোকেস, ওই শোকেসের পিছনে এখানটা বসে আছে। ঠিক মতন আমি ঢুকতে পারছি না, জায়গাটা নিতে পারবো। তবে ভিডিও দেখে আমার মতন চেষ্টা করবেন না, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিক আছে, দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে। আমি যেভাবে ধরছি সেইভাবে একদম চেষ্টা করবেন না। ধরে নিয়েছি, হাতে আছে আমার। সাপটি আমার হাতে আছে, দেখতে পাচ্ছেন আপনি ভালো করে, মুঠোর মধ্যে আছে। এভাবে যে কোনো সাপকে ধরার চেষ্টা করবেন না, বিষ থাকুক অথবা নাই থাকুক। হ্যাঁ, এরই একটা জাত যেটা আমরা যেটা এটা হচ্ছে ঘর চিতি, আর একটা হচ্ছে ডোমনা চিতি, যেটা হচ্ছে সবে প্রচুর বিষধর। যদি বিষধর বলি তাহলে ওটা নাম্বার 1-এ আসে ওটা ভারতবর্ষে। আর এটা হচ্ছে কোনো বিষ নেই। তবে দাঁত আছে বলে দাদা, দাঁত আছে, কামড়াবেও। হ্যাঁ, কারণ অবশ্যই কামড়াবে না কারণ সবারই জানে, ভয় থাকে। আর চলছে না কোনো, চুপ করে কোনটা ঢুকে আছে, খালি স্ত্রীটার উপরে চেপেছে। দিন ওটাতে দেখা, একে গিয়ে ফাঁকা জায়গায় ছেড়ে দেবো। হ্যাঁ, তাতে ও সুস্থ থাকবে, আমরাও সুস্থ থাকবো। ও ভয় পেয়ে আছে। সবটি ভালো করে দেখবেন, এই মুঠোর মধ্যে রয়েছে। ভালো করে চিনুন সাপটা। সাপটাতে কোনো বিষ নেই কিন্তু, তবে বিষ নেই বলে হাতে ধরে নিলে কিন্তু বিপদ। ভালোই বড় আছে তো। চলুন একটা ফাঁকা জায়গায় গিয়ে ছেড়ে দেবো। এটাকে বলা হয় ঘর চিতি। প্রচুর বিষ থাকে এতে, প্রচুর বিষ লোকে বলে। তাই আপনাদেরকে এখন আমি দেখাবো যে সাপটি কোনো বিষ থাকে না। ছেড়ে দিয়ে এবার বিশাল চাকরি।